হ্যালো friends, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা আজকে তোমার সাথে শেয়ার করব হাউ টু ক্রিয়েট অনলাইন ইভেন্ট রেজিস্ট্রেশন ফ্রম ইউজিং গুগল ফর্ম বাংলা। আজকে তোমার সাথে শেয়ার করব কি আমরা গুগল ফর্ম ব্যবহারের মাধ্যমে কি করতে পারি, অনলাইন ইভেন্ট রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করতে পারি। তো কাজটার ক্ষেত্রে এটা আমি ইনভেস্ট করলাম, করার পরে তা আমরা আমাদের এখান থেকে আমরা বিষয়টা করার জন্য আমরা আমাদের প্রথমে যে কোনো জায়গা থেকে আমরা ওপেন করতে পারি এটা। আমি ধর এখানে আসার পরে এই আমাদের গুগল অ্যাপস থেকে ফর্মসে ক্লিক করে এই গুগল ফর্মটা ওপেন করলাম। ওপেন করার পরে এখন আমরা আমাদের এই রিসেন্ট প্রেজেন্টেশন নিয়ে করবো নাকি আমাদের এই টেমপ্লেটগুলো নিয়ে করবো নাকি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে করবো। আমি এখান থেকে কাজটা করার জন্য একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিব। নেওয়ার পরে তো প্রথমত আমরা কি করবো, আমি একটা নোটপ্যাডে কিছু লেখা আমাদের রেখে রাখছি, তো এই লেখাগুলো আমি তোমাদের এখান থেকে দিয়ে বিষয়ে দেখাবো। দেখো অনলাইন ইভেন্ট রেজিস্ট্রেশন ফর্ম। তো প্রথমে আমাদের এখান থেকে এটা আমি যারা সিলেক্ট করে কপি করে নিই। তো প্রথমে কি কাজ করবো, আমি এখানে আসার পরে প্রথমত আমরা আমাদের প্রথমে ফাইলটার নেম চেঞ্জ করবো। তো এটা সিলেক্ট করে আমি ধরো ফাইলটার নেম কি আমাদের এখান থেকে পেস্ট করে দিলাম, আমাদের অনলাইন ইভেন্ট রেজিস্ট্রেশন। বাইরের কাজটা থাকলে এদের এখানেও কিন্তু চলে আসলো। তারপরে লেখাটাকে আমি ধরো সিলেক্ট করে আমি এটা বোল্ড ইটালি আন্ডারলাইন লিঙ্ক এটা দিলে আবার আমরা ফরম্যাটিং গুলো উঠে যাবে। তারপরে এটা দিলে আমাদের লিঙ্ক করতে পারি। তারপর ফ্রম ডিসক্রিপশন, আমি যদি ডিসক্রিপশন দিতে চাই এটা আমি ডিসক্রিপশন কি হিসাবে দিব, ডিসক্রিপশনে যে আমি লেখা রাখছি তো এখান থেকে আমি তোমাদের দেখে দিব। এদের মধ্যে ডিসক্রিপশনসের মধ্যে এই যে এখানে আসলে এটা আমরা নিচ দিকে আমরা যদি টান দিই প্লাস কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করার পর তারপর আমরা এই জায়গায় আসলে তার এই যে আমাদের কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলে ডিসক্রিপশনটা চলে আসলো। ব্যাস এখান থেকে ধরো তোমরা এগুলো একটু ডিসক্রিপশন এগুলো একটু দিয়ে নিবে নিজেদের মতো, ব্যাস এদেরও সেট হয়ে গেল। তারপর সেম বিষয়টা এগুলো আমি সিলেক্ট করে আমরা বোল্ড ইত্যাদি আন্ডারলাইন যা করা লাগে এগুলো তোমরা করে নিবে। তারপর আমি এখান থেকে আমরা লিঙ্ক দিয়ে চালিয়ে দিতে পারি। তারপর এই বিষয়গুলো আমরা যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যে আমাদের বুলেট দিতে পারি, নাম্বারিং দিতে পারি, আর এটা দিলে কোন ফরম্যাটে কিছুই থাকবে না, এটা দিলে যে এরকম এরকম এগুলো আমি করতে পারি। ধরো এই যেটা আমি ধরো এটা ধরো এই ফরম্যাটিং এদের উঠানোর পরে এটা এরকম রাখলাম, চলে আসলো। ব্যাস তারপরে আমাদের এখান থেকে আমি নিচ দিকে আসি। তারপর প্রথমে আনটিল কোয়েশ্চেন্স, তো কোয়েশ্চেন্স দিতে হবে। তো প্রথমে আমাদের কোয়েশ্চেন্সের প্রথমে আমরা কি দিব, একজন আমাদের ধরো এখান থেকে একজনের ধরো আমাদের ফার্স্ট নেম লিখবো। তো আমরা লিখি ফার্স্ট, এদের এখান থেকে ফার্স্ট নেম। ব্যাস ফার্স্ট নেম লেখার পরে তারপর এটা সিলেক্ট করে আমি চাইলে বোল্ড করে দিতে পারি, এইগুলো বিভিন্ন ফরম্যাটিং করতে পারি। তা আমি তারা বোল্ড করলাম শুধু, তাহলে একটু লেখাটি স্পষ্ট সুন্দর দেখা যাবে। তারপর শর্ট আনসার হিসেবে আমরা এখান থেকে এই যে এখানে দেখাচ্ছে শর্ট আনসার বড় হলে প্যারাগ্রাফ দিবে। তারপর এটা কি আমাদের ফার্স্ট নেম দিতেই হবে, ধরো এটা আমি রেকর্ড করে দিলাম, এটা দিতেই হবে, এটা না দিয়ে আমরা যেতে পারবো না। তারপর ডিসক্রিপশন হিসেবে আমি চাইলে ডিসক্রিপশন লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে আমাদের এখান থেকে এগুলো করতে পারি। তো তোমরা এখান থেকে যা লিখবে তো এখান থেকে তোমরা করতে পারো। তো আমি ডিসক্রিপশন রাখবো না, আমার ফার্স্ট নেম এরকমই থাকবে। ব্যাস তারপরে আমাদের এখান থেকে রিকুইট করার পর আমি যদি এখন আমাদের আরেকটা কোয়েশ্চেন নিতে চাই, আমি যদি এটা ডুপ্লিকেট করে ডুপ্লিকেট হয়ে গেল। তারপর এটার পরিবর্তে খালি আমাদের ফার্স্টের পরিবর্তে আমি যদি এখানে লাস্ট লিখে দিই তাহলে লাস্ট নেম হয়ে যাবে। ব্যাস এই যে আমি লিখলাম লাস্ট নেম। ব্যাস লেখার পরে তারপর কিন্তু আমরা আমাদের এটা কি আমরা রিকুইট রাখবো কিনা, রিকুইট রাখলাম, সমস্যা নেই। তারপর আমি যদি এখান থেকে আবার আমরা আরেকটা আমাদের নতুন কোশ্চেন আমরা নিতে চাই, আমি চাইলে এই ডুপ্লিকেট করে করতে পারি, আমি যদি এই যে এখানে অ্যাড কোয়েশ্চেন্সে ক্লিক করে করতে পারি। তো এখন আমরা ধরো এখন কোয়েশ্চেন্সের মধ্যে তারপর আমাদের এই ফার্স্ট নেম লাস্ট নেমের পর ইমেল আর ফোন। তো প্রথমে আমরা ইমেলটা দেই, এই যে এখানে আসার পর আমি দেই ইমেল। ব্যাস ইমেল দেওয়ার পরে এখন এই ইমেল বানানটা ধর একটু ভুল হচ্ছে, আমি তারা আবার লিখি ইমেল। ব্যাস ইমেল লেখার পরে এখন ঠিক আছে। ব্যাস আমি যখন ইমেল লিখলাম তখন ইমেলে এটা আমাদের কি শর্ট আনসার, ইমেলও কিন্তু শর্ট আনসারই। তো এখন তারপর আমরা ধরো এখান থেকে আমরা এটা কি দিতেই হবে, রিকুইট করলে দিতেই হবে, আমি ধরো এটা না দিলেও সমস্যা নাই ইমেল। তো এখন ধরো আমরা মোর অপশন আসি, তারপর রেসপন্স ভ্যালিডেশন ক্লিক করতে হবে। তারপর ইমেল কি নাম্বার নাকি, ইমেল তো টেক্সট, আমার টেক্সট দেখাই দিব। তারপর কন্টেন্টসের পরিবর্তে ইমেল দেখাই দিব। তো ইমেলটা ভুল হলে আমার কি হবে, তো আমি ধর এখানে দিলাম কাস্টম ইরোর টেক্সট, মানে কাস্টম ইরোর টেক্সট হচ্ছে যদি ইমেল কোনো মানে ইমেলের মধ্যে এভাবে না লিখে যদি ভুল হয় তাহলে আমাদের এখান থেকে কি লেখা আসবে। তাহলে ধর আমি এখান থেকে লিখলাম আমাদের রং রং এদের এখানে রং ইমেল এড্রেস। ব্যাস এখান থেকে আমরা দিতে পারি। ব্যাস তারপর আমরা দেওয়ার পরে এরপর আবার এখানে ক্লিক করলাম, ধরো আর একটা কোশ্চেন অ্যাড হয়ে গেল। এখন ধরো আমরা এখানে লিখি, তারপর লিখি ফোন, এদের ফোন
নাম্বার। ব্যাস ফোন নাম্বার এভাবে আমি লিখলাম, ধরো এখানে একটু লিখছে আমি, ধরো এখান থেকে আমরা এখান থেকে নাম্বার, ব্যাস এভাবে আমরা ধরো এখান থেকে আমরা ফোন নাম্বার, ব্যাস এখান থেকে আমরা এভাবে যখন লিখলাম, তারপর আমরা কিন্তু এই যে উপরে লেখাগুলা এটা কিন্তু এদের ইমেল এগুলো কিন্তু বোল্ড করা হয় না, তো বোল্ড করে দিব আমরা, বোল্ড করলে একটু স্পষ্ট বোঝা যাবে, তো আমি ধরো এটাও বোল্ড করে দিলাম। ব্যাস বোল্ড করার পরে এখন ফোন নাম্বার এটাও আমি ধরো এখানে আসার পরে রেসপন্স ভ্যালিডেশন করে দিলাম, তারপর এটা আমরা ধরো ফোন তো নাম্বারই এটা থাকবে, শর্ট আনসার তো থাকবে, গ্রেটার দেন দেওয়া আছে, আমি গ্রেটার দেনের পরিবর্তে ফুল নাম্বার দিলাম। আর আমাদের এটা আমাদের নাম্বার এই ফুল নাম্বার গুলো আমি ধরো এখান থেকে লিখবো কি আনকারেক্ট, আমরা ধরো এখান থেকে আনকারেক্ট, আমি ধরো এখান থেকে যদি ভুল হয় তো আমরা এখান থেকে আমরা সরি করে নিতে পারো আনকারেক্ট, তারপর আমি ধরো এখান থেকে লিখলাম আনকারেক্ট ফোন নাম্বার, এই যে ফোন নাম্বার, ব্যাস এখান থেকে লেখার পরে তারপর আমি এখান থেকে ধর এখানে আমরা যখন বিষয় লিখলাম, তারপর আমি যদি ডিলিট করে দিতে ক্লোজে ক্লিক করে ডিলিট হয়ে যাবে, তারপর রিকোয়েরিটা কি দিতেই হবে কিনা, তো এটা না দিলেও সমস্যা নেই, আমি ধর এটা দিলাম, ব্যাস তারপর আমরা ডুপ্লিকেট করতে পারি, বা যে এখান থেকে আমরা অ্যাড কোয়েশ্চেন আসি নতুন কোয়েশ্চেন অ্যাড করতে পারি। এরপর ধরো ফোন নাম্বারের পর হাউ মেনি ফ্রেন্ডস উইল আমাদের ইউ ব্রিং অ্যালন, আর তোমার সাথে কয়জন বন্ধু আছে, এই যে আমি যদি জিজ্ঞাসা এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম, দেওয়ার পর এটা ধর আমরা সিলেক্ট করে বোল্ড করলাম, ব্যাস এখন আমরা এটা আমাদের তোমার সাথে কয়জন বন্ধু আছে, এটা কি আমরা আমাদের মাল্টিপল চয়েস করব নাকি আমাদের চেক বক্স, ধর মাল্টিপল চয়েসই করলাম, তো এখান থেকে চেক বক্স দিলে তোমরা এখান থেকে একাধিক দিতে পারো, তো আমি ধর এই যে মাল্টিপল চয়েস দিব, তারপর আমরা এটা বোল্ড করা আছে, তারপর এটা কি আমাদের দিতেই হবে কিনা, আমি ধরো রিকোয়েস্ট দিলাম এটা দিতেই হবে, তো প্রথমে আমি ধরো অপশন 1-এ তোমার ডিসক্রিপশন, তারপর গো টু সেফেল অপশন ওয়ার্ড এগুলো দিতে পারো, তো আমি ধরো এখান থেকে হাউ মেনি ফ্রেন্ড উইল ইউ ব্রিং অ্যালন, তো এখন আমি ধরো এটা লিখলাম আমাদের এখান থেকে প্রথমে ধরো এক নম্বরে লিখলাম হচ্ছে আমাদের কি নান, তোমার কাছে কি কোনো ফ্রেন্ডই নাই, মানে তুমি কি একা, এই যে আমি সেই কাতে এটা লিখে দিলাম নান, তারপর আমি ধরো এই যে অ্যাড অপশন 2, প্লাস এটা আমার চলে আসলো, তারপর নাম, বা তোমরা দিতে পারো একজন ফ্রেন্ড আছে কিনা তোমার কাছে, বা দুইজন নাকি এই যে এখান থেকে তিনজন ফ্রেন্ড আছে নাকি তোমার কাছে, বা তোমার কাছে কয়েকজন ফ্রেন্ড আছে, এটাই হচ্ছে এই বিষয়টা, নাকি 4জন নাকি 5জন ফ্রেন্ড আছে, নাকি 6জন ফ্রেন্ড আছে, নাকি তোমার কাছে 7জন ফ্রেন্ড আছে, নাকি 9জন, নাকি 10জন, এভাবে তোমরা দেখিয়ে দিবে, ব্যাস এভাবে যখন দেখানো হয়ে যাবে তোমরা আরো অ্যানাদার করতে চাইলে করতে পারো, তবে ইমেজ দিতে পারো, এটা রিমুভ করে দিতে পারো, তারপর এটা আমাদের তো রিকুইট দেওয়া হয়ে আছে, ব্যাস তারপর এভাবে যখন বিষয়টা হয়ে যাবে তারপর আমি এখান থেকে এগুলো করতে পারি, ব্যাস তারপর এটা দেওয়ার পর আমি ধরো এখন আমাদের এরপর আমি ধরো এখান থেকে একটা আমাদের কোয়েশ্চেন অ্যাড করবো, ব্যাস দেওয়ার পরে এখন তারপর আমরা এটার পর দেওয়া আছে কি আমাদের will have a rib, when will have a rib, তো এটা আমাদের কি, মানে তুমি এটা আমাদের এখান থেকে when have a rib, তো এটা আমি এখান থেকে প্রথমে এটা সিলেক্ট করে কপি করে পেস্ট করে নিই, তারপর তোমাদের বিষয়ে দেখাচ্ছি, এটা পেস্ট করলাম, তারপর এটা সিলেক্ট করার আমি এটা বোল্ড করলাম, ব্যাস এটা আমাদের ধরো বোল্ড করতেই হয়, তো তারপর আমি ধরো এখান থেকে আমাদের এখান থেকে মানে তুমি কয়টার দিকে এখানে আমাদের আসবে এটা বুঝাচ্ছে আর কি, তো এখন ডেট দেওয়া আছে আমি এটা টাইম দিয়ে দিলাম কয়টার দিকে, তো এখন আমরা এখান থেকে আমরা মানে তুমি কখন এইটা করতে আসবে এটা হচ্ছে বিষয়টা, তারপর এটা কি দিতেই হবে, লিকুইড করতে হবে, না এটা না দিলেও সমস্যা না ধরো, তারপর আমি ধরো এখান থেকে টাইম এটা দেওয়া আছে, তোমাদের টাইমে এখান থেকে ডিউরেশন দিতে পারো, টাইমের সাথে সাথে টাইমও থাকবে ডিউরেশনও থাকবে দিতে পারো, টাইম না থেকে আমি ডিউরেশন দিলাম, ব্যাস ডিউরেশনটা তোমরা এখানে দিয়ে দিতে পারো, ব্যাস তারপরে এখান থেকে এভাবে যখন হয়ে যাবে এটা কি আমরা লিকুইড রাখবো নাকি, এটা তো আমরা বলছি লিকুইড রাখবো না, তারপর ধরো আমাদের আবার এখানে আরেকটা কোশ্চেন ধরো আমরা এখান থেকে অ্যাড করি, এটার পর আমি এখানে ক্লিক করে আরেকটা কোশ্চেন এটা অ্যাড করলাম, ধরো আমি একটু উপর থেকে দেখি সব ঠিক আছে কিনা, সব ঠিক আছে, তো এখন কোশ্চেন তো ওয়াইল ইউ অ্যারাইভ এটা দেখার পর তারপর হচ্ছে আমাদের কি হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট দ্য ইভেন্ট, তো তোমরা এই ফর্মটা সম্পর্কে কোথা থেকে জেনেছো, তো তোমরা এখান থেকে যে যে জায়গা থেকে জেনেছো সেগুলো আমি দিয়ে দিবে এখন, এই যে এখান থেকে আমি যদি এটা সেভ করে আমরা বোল্ড করে রাখলাম, ব্যাস তারপর এটা ধর আমাদের রিকুইট করে রাখলাম, এটা দিতেই হবে, রিকুইট দিলাম এটা দিতেই হবে, তারপর তোমরা মাল্টিপল চয়েস দিতে পারো বা চেক বক্সে দিতে পারো, তো আমি ধরো চেক বক্স না দিয়ে মাল্টিপল চয়েস দেওয়াটাই বেশি ভালো, কারণ চেক বক্স দিলে তোমরা একাধিক জিনিস দিতে পারো, আর
যদি তোমার মাল্টিপল চয়েস দাও তাহলে যে কোনো একটা দিতে পারবে, আর আমাদের চেক বক্স দিলে দুইটা তিনটা মানে একাধিক দিতে পারে। তারপর আমরা এখান থেকে ধরো মাল্টিপল চয়েস রাখলাম, এখানে চেক বক্স না রেখা আমাদের তারপর প্রথমে লিকুইড দেওয়াই আছে, তারপর এগুলো সব ঠিক আছে। প্রথমে আমরা অপশন 1 ধরো এখান থেকে আমরা দিব কি এদের প্রথমটা ফ্রেন্ড অর আমাদের কলিগ। তো আমাদের কলিগ বা ফ্রেন্ডের কাছ থেকে কি তোমরা শিখেছো, এই যেগুলো আমরা এখান থেকে পেস্ট করে দিলে কলিগ বা ফ্রেন্ডের কাছ থেকে শিখেছো, নাকি তোমরা কোথা থেকে এই যে এখানে আসলে, নাকি তোমরা এখান থেকে অ্যাডভার এদের এখানে লেখছে কি অ্যাডভার্টিসমেন্ট। তো এখন আমরা তোমাদের মানে যে যে জায়গা থেকে শিখেছো সেগুলো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি, তো সেগুলো তোমরা দেখো না একটা দিতে পারো। তারপর আমরা এখানে আসার পরে তারপর নাকি তোমরা কোন জায়গা থেকে শিখেছো, তোমরা কি আমাদের সোশ্যাল মিডিয়া থেকে শিখেছো, এই জন্য এখানে পেস্ট করে দিলাম। মানে তোমাদের যে জায়গা থেকে শিখেছো তোমরা সেই জায়গা থেকে দিয়ে দিবে, নাকি তোমরা এখান থেকে টিভি থেকে দেখেছো, টিভি থেকে কি তোমরা দেখেছো কিনা, এদের এটা আমি কপি করে দিলাম, ব্যাস পেস্ট করলাম, হয়ে গেল। তারপর নাকি তোমরা টিভিতে ছাড়া নাকি তোমরা এখান থেকে সার্চ ইঞ্জিন থেকে দেখেছো। তো এখন আমি ধর সার্চ ইঞ্জিন ধর এটা না, এদের আমি এখান থেকে দেখে দেই, এটা কি তোমরা সার্চ ইঞ্জিন থেকে দেখেছো, মানে তোমরা যে জায়গা থেকে দেখবে সেটাই তোমরা সিলেক্ট করে দিবে। এই তোমরা এগুলো দেখতে পারো। তারপর আমরা দেওয়ার পরে তারপর আমরা যখন এগুলো সেট হয়ে যাবে, তারপর হওয়ার পর তাহলে তো আমাদের হয়ে গেল। তারপর আবার আমরা এটা আমাদের এখান থেকে আমরা এটা আনলাম, তারপর এটার পরে ধর আমরা নিচ দিকে এটা আমরা আমাদের তারপর কোঅর্ডিনেটর। তো এখন আমি এটা সিলেক্ট করলাম এই কোঅর্ডিনেটর, ব্যাস কপি করলাম। তারপর কোঅর্ডিনেটর দ্বারা আমরা এটাই রাখলাম, তারপর এটা তো আমাদের বোর্ড থাকবেই, এই সিলেক্ট করে আমি বোর্ড করে দিলাম, বোর্ড হয়ে গেল। তারপর এগুলো আমরা করতে পারি। তারপর ধরো শর্ট আনসার, এটা তো আমাদের এখান থেকে শর্ট আনসার না প্যারাগ্রাফ, এগুলো তোমরা দিয়ে দিবে। তারপর ধরো এটা আমাদের দিতেই হবে নাকি না দিলেও চলবে, ধরো এখান থেকে আমরা ধরো এখানে আমরা ধরো এই বিষয়টা ধরো আমরা না দিলেও ধরো চলবে। তো এগুলো তোমরা এখান থেকে দেখে দিতে পারো কোঅর্ডিনেটর। তো এখন আমরা এটা একটু দেখলে বুঝতে পারবো। তারপর আমরা কোঅর্ডিনেটর এই যে ডিসক্রিপশন দিতে পারি, ডিসক্রিপশন এগুলো আমি চাইলে বিভিন্ন বিষয়ে করতে পারি। আমি ধর এখান থেকে আমরা ডিসক্রিপশনটা উঠিয়ে দিলাম, ব্যাস। তারপর এটা কি দিতেই হবে কিনা এটা তো না দিলেও চলবে। তারপর আমরা এভাবে দেওয়ার পরে আমরা যখন বিষয় দেখলাম, তারপর আমি ধর আবার অ্যাড কোশ্চেন্স আমরা আরেকটা কোশ্চেন অ্যাড করবো। তো এখন ধর আমরা আমাদের কি দেই, আমরা যদি আবার এখানে আসি, এই যে আমরা এখানে আমরা কোন জায়গায় নোটপ্যাডে আসি, ব্যাস আসার পর ইভেন্ট ম্যাপ, এটা আমরা যদি এখান থেকে সিলেক্ট করে কপি করে পেস্ট করে দিই, আমি লেখাও দিতে পারতাম, ব্যাস। তারপর ধর এটা সিলেক্ট করে আমরা এখান থেকে এটা দেখা দিলাম। তারপর এখান থেকে আমরা এভাবে ইভেন্ট ম্যাপ, তারপর আমরা দেখানোর পরে এখন ইভেন্ট যে ম্যাপটা, এখন এটা আমরা কি দিয়ে দিব, তারা এখান থেকে আমি ম্যাপের পিকচার দিয়ে দিতে পারি। তারা এখানে আসার পরে তারা আপলোড করে নাকি আমরা আমাদের গুগল টাইপ থেকে বা তোমার গুগল ইমেজ ওয়েবকাম বা তোমার কোথা থেকে দিবে। এর আগে ধরো একটা কাজ করতে পারো তোমরা, যেটা আমি এখানে আসার পর আমি যদি যে এখান থেকে আমরা এদের এখানে আমরা যদি এই যে এখানে আমরা যদি গুগল ম্যাপ সার্চ করি বা এই যে দিকে আসার পর আমি দিকে আসি, তো আমাদের গুগল ম্যাপ কোন জায়গায়, আমি উপরে রেখে আসছি গুগল ম্যাপ, এই যে ম্যাপস আমাদের সামনেই দেওয়া আছে। তো এখন এই ম্যাপসে আসলে এদের এখন কিন্তু চলে আসলো। তো এখন আমরা কোন জায়গার দ্বারা এখান থেকে আমরা ঠিকানা দেখবো। তো আমি এখান থেকে যদি আমাদের এখানে দিলাম মিরপুর, ব্যাস মিরপুর দেওয়ার পরে তারপর এখান থেকে আমরা মিরপুর এটা আমরা দিলাম, দেওয়ার পরে তারপর আমরা এভাবে দেওয়ার পর আমি যদি মিরপুরই রাখলাম ধরো, তারপর এন্টার প্রেস করো, ধর মিরপুর এখানে চলে আসলো, ব্যাস। তারপর এটা ক্লোজ করে এখন ধরো আমাদের মিরপুর আমাদের কোন জায়গায়, তারা আমরা ধরো ওখানে একটা এই যে যদি এদিকে আসি, আমরা এখানে একটা আমাদের দেওয়া আছে কি লাইট শট। এখানে আসার পরে ধর আমরা এই লাইট শটের মাধ্যমে ধর আমরা এতটুক থেকে ধর এতটুক আমরা এখান থেকে দেখিয়ে দিলাম, ব্যাস। এতটুক এরিয়া আমরা দেখালাম, দেখানোর পরে তারপর ধর আমরা এখান থেকে আমরা বাইরের কাছে রাখি। তারপর ধর আমাদের এখান থেকে আমরা ধর মার্ক করে দেখাবো, তোমরা পেন দিয়ে করতে পারো। ধর আমি এখান থেকে আমাদের এটা দিয়ে তোমাদের মার্ক করে দেখাই। এখানে আসার পর ধর আমরা এখান ধর আমাদের ইভেন্টের ইটা কোন জায়গায়, ধর এই যে আমাদের গোলাপ গ্রাম নাকি আমাদের এই যে এখান থেকে তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক, তাহলে আমি এখান থেকে এতটুকু দেখিয়ে দিলাম ধরো, ব্যাস এতটুকু দেখিয়ে দিলাম, ব্যাস। দেখানোর পরে তারপর আমি যেটা সেভ করতে চাই ইমেজটা, তারপর আমাদের যদি এই যে সেভ বা কন্ট্রোল এস প্রেস করে তার এখানে সেভ করার অপশন চলে আসছে। তো এখন এটা কোন জায়গায় রাখবো, ধর এটা আমি ডিসপিসিতে ডকুমেন্টস আইসা এখানে ধর আমরা আমাদের কি নামে রাখলাম, ধর ম্যাপ নামে রাখলাম, ব্যাস। এন্টার প্রেস করলে ধর সেভ হয়ে গেল। এখন যদি আমরা এই জায়গায় আসি, ব্যাস এখান থেকে নেওয়ার পর এখন এই জায়গায় আমরা ধরো আপলোড করে দিব, ব্রাউজার আসার পর এই যে আমাদের যে ম্যাপের ছবিটা এখন ওপেন দিলে ওপেন হচ্ছে। আমি একটু ওয়েট করি। এদের আমাদের এখানে ইউএন ম্যাপটা এদের এভাবে আমরা এখান থেকে দিয়ে দিব।
এখন আমাদের যখন এখান থেকে আমরা ছবিটা দিলাম, দেওয়ার পর তো তোমরা যদি এটা রিকুইট করতে চাও করতে পারো, আর আমি এখান থেকে ধরো করবো না। তো এখান থেকে তোমাদের এই বিষয়গুলো তোমাদের যখন এখানে দেওয়া হয়ে যাবে, হওয়ার পরে তারপর এখানে কিন্তু তো বিষয়টা তো হয়েই গেল। তারপর আমি ধরো এটা এখান থেকে উপর দিকে এসে একবার চেক দিতে পারি এই বিষয়গুলো এখান থেকে ঠিক আছে কিনা। এখন আমি যদি এই জিনিস দিকে আসি, আমাদের কিন্তু এখান থেকে সব বিষয়গুলোই ঠিক আছে। তো এখন আমি যদি আমরা আমাদের এখান থেকে দেখার পরে, তো এখন যদি আমরা এটা আমাদের ধরো সেন্ড করতে চাই, সেন্ডে আসবো। তো আসার পরে এখন আমরা সেন্ড করবো যে, তো আমাদের এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে সেন্ড করতে পারি, বা তোমাদের যদি এই যে লিঙ্ক দিয়ে, বা তোমরা এই যে আমাদের এমবেড HTML কোড দিয়েও করতে পারো। তো আমি ধরো লিঙ্ক দিয়ে করবো, তো এটা আমি ধরো এখান থেকে শর্ট URL দিলাম, তো URLটা চলে আসলো, শর্ট URLটা চলে আসলো। এখন এটা আমি যদি কপি করে আমরা এই ধরো নতুন ট্যাবে আসার পর Ctrl V দিয়ে পেস্ট করি, পেস্ট করার পর তারপর আমি এন্টার প্রেস করলে ধরো বিষয়টাই ধরো চলে আসবে। তো এবার যখন আমরা আমাদের যখন কলিগদের কাছে যখন শেয়ার করবো বিষয়গুলো, তখন তারা এইভাবে দেখতে পারবে। তো তারা এখান থেকে এখন যখন তারা এই লিঙ্কে ক্লিক করবে, তো এখন আমাদের তারা যখন এই বিষয়ে দেখবে, তো প্রথম থেকে তারা এগুলো একটু এখান থেকে পরে নিবে। তারপর নিজ দিকে আসার পরে তাদের ফার্স্ট নেমটা প্রথমে দিতে হবে। ধর এটা একজনের ফর্ম, এখন আমি হচ্ছে একজন এখানে কলিগ, বা এখান থেকে আমি এই ফর্মটা এখান থেকে পূরণ করব। তো এখন আমাদের এখান থেকে এটা ধরো আমার ফর্ম না, অন্যজনের ফর্ম, জাস্ট তোমাদের এক্সাম্পল দিয়ে বলছি। তো এখন আমার ফার্স্ট নেমটা দিতে হবে। তাহলে আমি আমার ফার্স্ট নেমটা দিলাম আমাদের নুসরাত, ব্যাস। তারপর তোমাদের লাস্ট নেমটা দিতে হবে, তো আমি আমার লাস্ট নেমটা ধরে দিলাম ইচ্ছে, ব্যাস। তারপর আমাদের ধরো এখান থেকে আমরা এই ধরো ইমেল, তো তোমাদের ইমেল অ্যাড্রেসটা তোমরা দিয়ে দিবে। তো ইমেল অ্যাড্রেসকে আমি ধরো আমাদের জাস্ট তোমাদের দেখানোর জন্য ইমেল অ্যাড্রেস দিই। তো ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে ভুল হলে কিন্তু একটা ওয়ার্ড চলে আসে, তাই আমরা ইমেল অ্যাড্রেসটা ভুল লিখলাম, বাইরে আসলে এই ধরো রং ইমেল অ্যাড্রেস। এটা আসছে কেন? কারণ ইমেল অ্যাড্রেসটা ভুল, আর আমি কিন্তু রং ইমেল অ্যাড্রেস লেখা দিয়েছিলাম, যে ভুল হলে রং ইমেল অ্যাড্রেস এই লেখাটা আসবে, তো সেটাই চলে আসছে। ধরো এখন আমি সঠিক একটা ইমেল অ্যাড্রেস দিই। তো ধরো আমি জাস্ট তোমাদের কাজটা করার জন্য আমি ধরে দিলাম ইচ্ছে 0011, ব্যাস। তারপর আমি ধর এখানে @gmail.com, ব্যাস। এখান থেকে আমাদের যখন আমাদের বিষয়টা এভাবে দেখলাম, ব্যাস লেখার পরে তারপর আমি ধরো এখান থেকে আমার এই বিষয়টা দেখলাম। তারপর আমাদের ইমেল দেওয়ার পরে সেম ফোন নাম্বারের ক্ষেত্রে আমাদের ভুল হলে যেটা দেখাই দিব সেটা আসবে। আমি ধর এখান থেকে ফোন নাম্বার, আমি ধর এখানে একটা আমার জাস্ট তোমার দেখানোর জন্য একটা ফোন নাম্বার দিই। আমি ধর দিলাম 017782450, ব্যাস। তারপর আমি যদি এখন নিজ দিকে আসি, আসার পরে এখন তুমি যে আমাদের কাজটা করছো, তুমি যে ফর্মটা ফিল আপ করছো, তোমার সাথে কয়জন ফ্রেন্ড আছে? আমি ধর এখান থেকে তোমাদের 10 পর্যন্ত আমি দিয়ে রাখছিলাম, নাকি আমার সাথে কোনো ফ্রেন্ড, আমি একা। তাহলে আমি যদি নাম দিই তাহলে আমি একা থাকবো, বা তোমরা আমার সাথে ধরো 5 জন ফ্রেন্ড আছে, তো 5 দিলে 5 এখান থেকে, বা তোমার সাথে যে কজন ফ্রেন্ড আছে তুমি সেটা দেখা দিবে। তারপর আছে আমাদের এখান থেকে আমরা এতো when will you read, মানে তুমি যে এখান থেকে আমরা কখন এই ফর্মটা আর কি করতে আসবে। তো তোমরা এখান থেকে আমি ধরো এখান থেকে দিয়ে দিলাম কয়টা, ধরো আওয়ার্স, তো আওয়ার্স ধরো আমি দিয়ে দিলাম আমাদের 5টা, মিনিট ধরো আমরা দিয়ে দিলাম মিনিট ধরো আমি দিয়ে দিলাম কত আমরা 15, তারপর আমরা সেকেন্ড দিয়ে দিলাম। তো তোমরা এভাবে কয়েকটা দিয়ে দিতে পারো। তারপর ধরো এখান থেকে আমি নিচ দিকে আসি, এখন কিন্তু আমাদের এই বিষয়গুলো আমাদের দেওয়া আছে। এখন when did you hear about the এখান থেকে ইভেন্ট, তো এটা কিন্তু না দিয়ে যাওয়া যাবে না, মানে যেগুলো যেরকম স্টার চিহ্ন দেখবে সেগুলো না দিয়ে যাওয়া যাবে না, রিকুইট করা আছে। তো তুমি এই ফর্ম সম্পর্কে কোত্থেকে জানলে? তোমাদের ফ্রেন্ড বা কলিগ থেকে নাকি, মানে তোমার কোত্থেকে জানছো? আমি ধরে দিলাম আমার ফ্রেন্ড কলিগ থেকে আমি জেনেছি। তো এটা দেওয়ার পরে তারপর আমি নিচ দিকে আসি, তারপর কোঅর্ডিনেটর সম্পর্কে যদি তোমরা কিছু লিখতে চাও লিখতে পারো, তা আমি যারা এখানে লিখবো না। যদি তোমাদের এটা রিকুইট থাকে তাহলে তোমাদের দিতেই হবে। তারপর ইভেন্ট ম্যাপ, তো আমাদের যে ইভেন্টের ম্যাপ এটা আমরা দিতে পারি। তারপর এটা সম্পর্কে আমি ধরো এখানে কিছু লিখে দিতে পারি, এই বিষয়গুলো তোমরা করতে পারো চাইলে নিজেদের মতো, ব্যাস। তারপর আমরা যখন বিষয়টা এখানে দেখবো, তারপর ক্লিয়ার ফর্ম দিলে কি কাজ করে, ফর্মটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমি যদি ক্লিয়ার হয়ে যাবে ফর্মটা, তারপর আমি যদি এখান থেকে আমরা সাবমিট দিই, তো ফর্মটা কিন্তু সাবমিট হয়ে গেল। সাবমিট হওয়ার পরে তো এখান থেকে আমি যে আমি তো একটা কলিগ এই ফর্মটা পূরণ করলাম। তো এখন এখান থেকে এখন যার ফর্ম সেখানে আসার পরে এদের এটা ক্লোজ করি, সেখানে আসার পরে এই যে রেসপন্স 1 এর লেখা দেখবে। তো আমি যদি এখানে আসি, তো এখানে আসার পরে তো এই যে এই ফর্মটা পূরণ করবে রেসপন্স 1 থাকলে তার নাম কি, এই বিষয়গুলো দেখতে পাবো। তার ফার্স্ট নাম কি, লাস্ট নাম কি, ইমেল কি, তারপর আমাদের ফোন নাম্বার কি, তারপর সে
এই যে হাউ মেনি ফ্রেন্ড উইল ইউ ব্রিং অ্যালোন, এখান থেকে রেসপন্স 1 এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মানে আমাদের এখান থেকে হাউ মেনি ব্রিং ফ্রম অ্যালোন এর মানে তোমরা যে বিষয়গুলো এখানে সেট করে দিচ্ছি সেগুলো দেখাবে এখান থেকে। তারপরে যে এগুলা, তারপর তুমি কয়টার দিকে আসবে, তারপর তোমার সাথে তুমি কোথা থেকে জানছো, তোমার কাছে তোমার সাথে কয়জন ফ্রেন্ড আছে, আমি কিন্তু এখানে 5 লিখছি, তো 5 জন ফ্রেন্ড আছে এখানে। তারপর তোমাদের কখন আসবে, তোমাদের কোথা থেকে জানছো, ইভেন্ট ক্রিয়েটর, এই বিষয়গুলো তোমরা একটু দেখতে পারো। এখন আমাদের কিন্তু এভাবে কিন্তু আমরা দেখতে পারি। তো এখন একজন রেসপন্স, তো এইভাবে তোমাদের যতজন ফর্মটা ফিল আপ করবে, ফিল আপ করে সাবমিট দিবে, তো শতজন রেসপন্স এখানে চলে আসবে। তারপর সেটিংস আছে সেগুলো করতে পারো। তারপর কোয়েশ্চেন্স আসি, তারপর আমি এখানে ক্লিক করতে আমাদের থিম চেঞ্জ করতে পারি, এগুলো করতে পারি, আমি থিম চেঞ্জ করতে পারি। তারপর আমরা এখানে ক্লিক করে আমরা প্রিভিউ, আমি যদি এই যে ফর্মটাকে নিজের হাতে দেখতে চাই তো প্রিভিউতে আসার পরে এই ফর্মটা আমি দেখতে পারি। এখন যদি আমি এটা ফিল আপ করতে চাই করতে পারি, এই বিষয়গুলো করতে পারো তোমরা চাইলে। তারপর আমি যদি এই ফর্মের কোনো কিছু আবার এডিট করতে চাই, তো এখানে আসার পর আমি চাইলে যে ধরো এখান থেকে এডিট করতে পারি, এই যেগুলো আমরা করতে পারি। তো মাল্টিপল চয়েস দেওয়া আছে, আমাদের শর্ট আনসার দিলাম, এখানে চলে আসবে, আর তোমরা যা দিবে সেই বিষয়গুলো চলে আসবে। এটা আমি দেখলাম। তারপর যদি তোমরা এখানে আসো ওই যে রেসপন্স 1, তো তোমরা যদি এই রেসপন্সটা যদি তোমার শিটের সাথে লিঙ্ক করাতে চাও, তো এখানে আসলে শিটের সাথে লিঙ্ক করা দিলে, ক্রিয়েট দিলে দেখেন কিন্তু গুগল শিট চলে আসবে। তা আসলে এখন আমাদের যে শিটের সাথে বিষয়টা এই যে লিঙ্ক করা দিচ্ছি, এখন আমাদের শিটের সাথে লিঙ্ক করালে শিটে তোমরা এই বিষয়গুলো দেখতে পারবে, ইভেন্ট কোঅর্ডিনেটর কি আমাদের যা বিষয়গুলো দিচ্ছে এগুলো তোমার শিটে দেখতে পারবে। তারপর তোমরা এখানে আসার পর যদি আমাদের আনলিঙ্ক করে দিতে করতে পারি ডিলিট অল রেসপন্স, এটা দিলে এদের আমরা যা রেসপন্স এখানে আসছিল ওকে দিলে ডিলিট হয়ে যাবে, যে ওকে দিই রেসপন্স ধরো এখানে ডিলিট হয়ে গেল, এখন একটা রেসপন্সও নাই। তারপর এখান থেকে তোমাদের আবার যে যদি পূরণ করে কেউ তাও তোমাদের সেটা দেখতে পারো। কাজটা করতে পারি এবং খুব সহজে আমাদের গুগল ফর্ম ব্যবহারের মাধ্যমে এখান থেকে আমাদের অনলাইন ইভেন্ট রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।